আপকামিং ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা 6টি ওয়ার্ল্ড কাপ খেলে 5টা অলরেডি খেলে ফেলেছি এবং আমি একজন প্রাউড মেম্বার যে আমি সবগুলি পার্টিসিপেট করতে পেরেছি, সকল আলহামদুলিল্লাহ। 2014 ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র শ্রীলঙ্কার সাথে ঘরের মাটিতে আমরা একটি ম্যাচ জিতেছি, সৌভাগ্য হয়েছিল। আয়ারল্যান্ড ছিল, হ্যাঁ, দুটি ম্যাচ জিতেছি। সো আমার বিশ্বাস এবারের ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য আসলে একটু টাফ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনারা জেনে থাকবেন যে কোনো এশিয়ান কান্ট্রি নেই, সেদিক থেকে এটা একটু ডেফিনেটলি টাফ। তারপরে নাথিং ইম্পসিবল। আমরা যদি কালেক্টিভ পারফরমেন্স করতে পারি, যেটা আমরা 2018 সালে এশিয়া কাপে করেছিলাম, ছোট ছোট কালেক্টিভ পারফরমেন্স দিয়ে আমরা কিন্তু টিম ওয়াইজ আমরা ম্যাচ উইন করতে সমর্থ হয়েছিলাম। সো আমার বিশ্বাস যদি আমরা সেটা আবারও করতে পারি, নাথিং ইম্পসিবল। আসলে আমরা বলতে পারি যে ডেফিনেটলি আমরা যদি এটা করতে পারি, আমরা ইংল্যান্ডকেও করতে পারি, সাউথ আফ্রিকাও করতে পারি এবং ওয়েস্ট ইন্ডিজকেও হারাতে পারি। আর স্কটল্যান্ড সবাই ধরেই নিয়েছে আমরা হয়তো স্কটল্যান্ডকে হারিয়েই ফেলবো প্রথম ম্যাচ। তবে এটাও আমাদের জন্য ডেফিনেটলি একটু টাফ হবে। আমরা চেষ্টা করবো অবশ্যই ম্যাচ জেতার। ওদের 3 থেকে 4টা প্লেয়ার রিফ্রেশ খেলে, সো এটা আসলে টাফ হবে। তারপর আমি মনে করি আমরা কালেক্টিভ পারফরমেন্স করলে সবই সম্ভব। তবে আমাদের আসলে টার্গেট আছে 1 থেকে 2টি ম্যাচ জেতা এবং আমরা সেটা স্টেপ বাই স্টেপ চেষ্টা করবো করার। এটা আসলে আমার কাছে চ্যালেঞ্জ মনে হয় না। আমার কাছে মনে হয় যে যখন যেখানে যেটুকু প্রয়োজন আমার সামর্থ্যের মধ্যে, যতটুকু আমি জানি, সেটা যদি আমার পার্টিকুলার কোনো টিমের মেয়ের প্রয়োজন হয়, কোনো প্লেয়ারের প্রয়োজন হয় বা দলের প্রয়োজন হয়, ইনফিল্ড আউটফিল্ড, সেখানে আমি নিজের থেকে বলার চেষ্টা করি, গাইড দেওয়ার চেষ্টা করি। আমার এক্সপিরিয়েন্স শেয়ার, যেটুকু আমি হয়েছি সেই এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করার চেষ্টা করি। সো এটা আসলে আমার জন্য চ্যালেঞ্জিং না, আমি খুব এনজয় করি।